শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে আজকের বিজ্ঞান আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আজ 13ই জুলাই 2024 এবং আজ হচ্ছে শনিবার। দুটো দারুণ খবর রয়েছে। একটি তো আমাদের ভারতের ইসরো সম্পর্কে, আর ইসরো বলতে এই মুহূর্তে যেটা আলোচনা সেটা কিন্তু গগনযান মিশন নিয়ে। আর গগনযান মিশনের সঙ্গে রিলেটেড রয়েছে আমাদের নিজস্ব মহাকাশ স্টেশন। সেই মহাকাশ স্টেশন কোন স্লটে পাঠানো হবে, মানে কোন জায়গাতে কোন অরবিটে অবস্থান করবে, সেই বিষয়ে থাকছে অসাধারণ ইনফরমেশন। মানে বলা যেতে পারে জমি খুঁজে পাওয়া গেল ভারতের নিজস্ব মহাকাশ স্টেশনের জন্য। যদিও এটি তো আর জমিতে থাকবে না, থাকবে মহাকাশে। থাকছে এই বিষয় নিয়ে আলোচনা, এছাড়া মানে ভিডিও থাকছে। এছাড়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কেও থাকছে অসাধারণ তথ্য। এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তো 2026 থেকে শুরু হয়ে যাবে। ধ্বংস করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই ধ্বংস করার উদ্যোগ শুরু হয়ে যাবে। এবার কীরকমভাবে ধ্বংস করা হবে তাই নিয়েও থাকছে ভিডিও। এবং 3D প্রিন্টার নিয়ে একটা ভিডিও থাকছে। 3D প্রিন্টার দিয়ে রকেটের যন্ত্রাংশ তৈরি হচ্ছে, কীরকমভাবে এই অসাধ্য সাধন হচ্ছে, সমস্ত বিষয় নিয়ে আজকের এই বিজ্ঞান আড্ডা। তো প্রথমে আমাদের যে মহাকাশ স্টেশন সেই খবরে যাওয়ার আগে আমরা এই 3D প্রিন্টার নিয়ে যে তথ্যটা জানাচ্ছি সেটা দেখে নিন, ভালো লাগবে। তারপর আসছি আমাদের মহাকাশ স্টেশন নিয়ে খুব গুরুত্বপূর্ণ খবরে। দেখুন, মহাকাশ অভিযানে ব্যবহৃত নভোযান তৈরি বেশ ব্যয়বহুল, ঝক্কি ঝামেলাও কম নয়। শুধু তাই নয়, মহাকাশে কোনো নভোযানের যন্ত্রাংশে ত্রুটি দেখা দিলে সেগুলো মেরামত করা খুবই কঠিন কাজ। এই সমস্যা সমাধানে স্পেসক্যাল নামের একটি 3D প্রিন্টার তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলের বিজ্ঞানীরা। এরই মধ্যে 3D প্রিন্টারটির মাধ্যমে মাইক্রোগ্র্যাভিটি বা প্রায় শূন্য মাধ্যাকর্ষণ শক্তিতে নভোযানের বিভিন্ন যন্ত্রাংশ তৈরিও করেছেন তারা। বিজ্ঞানীদের দাবি 3D প্রিন্টারটি প্রায় শূন্য মাধ্যাকর্ষণ শক্তি থাকা পরিবেশে কাজ করতে পারে, আর তাই ভবিষ্যতে বিভিন্ন মহাকাশ মিশনে এই প্রিন্টার ব্যবহার করা যাবে। এর ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই 3D প্রিন্ট করে নভোযানের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা সম্ভব হবে। নভোচারীদের স্বাধীনভাবে মহাকাশে নানান উপকরণ ও সরঞ্জাম তৈরিতেও সহায়তা করবে এই প্রিন্টার। গত মাসে উৎক্ষেপণ করা ভার্জিন গ্যালাকটিক 07 মিশনের অংশ হিসাবে 3D প্রিন্টারটি পরীক্ষা করেন বিজ্ঞানীরা। 140 সেকেন্ড ব্যাপী চলা এই পরীক্ষায় স্পেসক্যাল 3D PEGDA নামের তরল প্লাস্টিক থেকে নভোযানে ব্যবহার উপযোগী 4টি যন্ত্রাংশ প্রিন্ট করেছে প্রিন্টারটি। নতুন 3D প্রিন্টারটির বিষয়ে প্রকল্পের সঙ্গে যুক্ত গবেষক টেলর ওয়ার্ডেল জানিয়েছেন, স্পেসক্যাল প্রিন্টারটি প্যারাবোলিক ফ্লাইটে পরীক্ষামূলকভাবে মাইক্রোগ্র্যাভিটি পরিস্থিতিতে ভালো ফলাফল প্রদর্শন করেছে। তবে আরও বেশ কিছু বিষয় প্রমাণ করতে হবে প্রিন্টারটিকে। নাসার ফ্লাইট অপরচুনিটিস প্রোগ্রামের অর্থায়নে এবং বার্কলে ইঞ্জিনিয়ারিং ও বার্কলে স্পেস সেন্টারের সহায়তায় 3D প্রিন্টারটির কার্যকারিতা পরীক্ষার সুযোগ পাওয়া গেছে। তো দেখে নিলেন। এবার চলে আসি আমাদের ভারতের মহাকাশ স্টেশন সম্পর্কে অসাধারণ কিছু তথ্য দিতে। দেখুন, ভারত যে নিজস্ব স্পেস স্টেশন তৈরি করতে চলেছে সে খবর আগেই ইসরো জানিয়েছে, প্রধানমন্ত্রীও বলেছেন। এবার ইসরো জানিয়ে দিল ভারতের স্পেস স্টেশন ভারতের হলেও তার সুফল পাবে সারা দুনিয়া। কারণ এখন লো আর্থ অরবিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যেমন আছে, ভারতের স্পেস স্টেশন ঠিক সেই একই রকম পজিশনে থাকবে। এজন্য ইসরোকে বাড়তি কিছুটা কাঠখড় পোড়াতে হবে, তবে সারা পৃথিবীর স্বার্থে তারা সেই পথেই হাঁটবে। এক এক করে সহজ করে বলার চেষ্টা করি। আমরা জানি পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে তখন সে 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে থাকে। একইভাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যখন পৃথিবীর চারদিকে ঘোরে তখন সে 51.6 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে থাকে। ভারতের স্পেস স্টেশনের ইনক্লাইনেশন অলমোস্ট তার সমান 51.5 ডিগ্রি হবে বলে জানিয়ে দিয়েছে ইসরো। এর আবার বেশ কয়েকটা দিক আছে। এখন বিভিন্ন দেশের মহাকাশযান যেরকম হিসেব কষে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডক করে, তাতে যতটা ফুয়েল পড়ে, ভবিষ্যতে তারা যদি ভারতের স্পেস স্টেশনে আসতে চায় তাহলে তাদের বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না। কারণ দুটো স্পেস স্টেশনারই ইনক্লাইনেশনটা
একই থাকছে। আবার স্পেস স্টেশন 51.5 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে থাকলে সে পৃথিবীর 90% জায়গার উপর নজর রাখতে পারবে, তাতে সব দেশেরই লাভ। সেদিক থেকেও দেখুন, ভারতের স্পেস স্টেশন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিকল্প হতে চলেছে। স্পেস স্টেশনের সঙ্গে দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা সব দেশের গ্রাউন্ড স্টেশনগুলোর কমিউনিকেশন সিস্টেমেও কোনো পরিবর্তন হবে না। এবার কাঠখড় পোড়ানোর প্রসঙ্গে আসি। রাশিয়া যখন বৈকনুর কসমোড্রোম থেকে কোনো মহাকাশযান পাঠায়, তখন বৈকনুরের অক্ষাংশের জন্য এই 51.5 ডিগ্রি ইনক্লাইনেশনে পৌঁছাতে তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু ভারতের মাটি থেকে উৎক্ষেপণের পর স্পেস স্টেশনকে অরবিটে এই অ্যাঙ্গেলে রাখতে গেলে অনেক জটিল অঙ্ক কষতে হবে, অনেকগুলো ম্যানুয়েভার লাগবে, আর ফুয়েল খরচ হবে অনেক বেশি। তো এসব যাই হোক না কেন, ইসরো জানিয়েছে সারা দুনিয়ার কথা মাথায় রেখে তারা কঠিন পথেই হাঁটবে। এবার পরের বিষয়টায় আসি। আপনারা জানেন কিছুদিনের মধ্যেই গগনযানে 3 ভারতীয় মহাকাশে যাবেন। পরের কাজটা হলো ভারতীয় মহাকাশচারীরা যাতে দীর্ঘ সময় ধরে মহাকাশে থাকতে পারেন তার ব্যবস্থা করা। সেটাই সম্ভব হবে যদি আমাদের নিজেদের একটা স্পেস স্টেশন থাকে। কারণ পৃথিবী বলুন বা মহাকাশ, ভাড়া বাড়ির বদলে নিজের বাড়ি থাকলে সবসময় সুবিধা। ভাড়া বাড়ি মানে বর্তমান আন্তর্জাতিক স্পেস স্টেশনের কথা বলছি। আগামী দিনে মহাকাশ বাণিজ্যে বিপুল লাভের আশা দেখে প্রাইভেট স্পেস স্টেশন তৈরির কাজ শুরু হয়ে গেছে। অ্যাক্সিয়ম স্পেস, স্টারল্যাব, এসব বিভিন্ন নামও শোনা যাচ্ছে। রেস শুরুর সময় ভারতকে যদি স্টার্টিং পয়েন্টে দেখতে পাওয়া যায়, তাহলে এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে। এবার ভাড়া বাড়ির সমস্যার কথাগুলো বলি। দেখুন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হলো মানুষের পাঠানো সবথেকে বড় অবজেক্ট মহাকাশে। আয়তন একটা ফুটবল মাঠের সমান। 1998 সালে তৈরি হয়, তখন থেকেই লো আর্থ অরবিটে এটি পৃথিবীর চারদিকে ঘুরছে। এখনও পর্যন্ত 20টি দেশের 250-র বেশি নভশ্চর সেখানে থেকে এসেছেন। কিন্তু কথা হলো, এই স্পেস স্টেশনের যন্ত্রপাতি সব পুরনো হয়ে গেছে, এটাকে আবার নামিয়ে আনতে হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন 2031 সালের মধ্যেই স্পেস স্টেশনটিকে ধ্বংস করে দিতে হবে, না হলে সেটি কক্ষচ্যুত হয়ে মহাকাশে এলোমেলো ঘুরতে থাকবে। তখন কোনো কৃত্রিম উপগ্রহ বা কোনো মহাকাশযানের সঙ্গে ধাক্কা লাগলে বিপর্যয় ঘটে যাবে। ঠিক হয়েছে যে স্পেস স্টেশনটিকে ডিঅরবিট করার কাজ 2026 সালেই শুরু হয়ে যাবে। প্রোগ্রেস নামে রাশিয়ার তৈরি একটি যান সেটিকে ঠেলে বায়ুমণ্ডলের কাছাকাছি নামিয়ে আনবে। এরপর মাধ্যাকর্ষণকে ব্যবহার করে 400 টন ওজনের এই মহাকাশ স্টেশনকে নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার মাঝখানে প্রশান্ত মহাসাগরে এনে ফেলা হবে। বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে স্পেস স্টেশনের অধিকাংশই অবশ্য জলে পড়ার আগে জ্বলে পুড়ে যাবে। আপনাদের বলে রাখি, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মূলত চালায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আর রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। মহাকাশ কেন্দ্রের লেআউট রাশিয়ার হাতে, রক্ষণাবেক্ষণের ভারও পুতিনের দেশের ওপর। আবার এখান থেকে উপগ্রহ ও মহাকাশ যানগুলির ওপর নজরদারির দায়িত্ব আমেরিকার কাঁধে। সুতরাং বুঝতেই পারছেন যে আমেরিকা ও রাশিয়া একমত না হলে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র নিয়ে এক পাও এগোনো সম্ভব নয়। কিন্তু যুদ্ধের বাজারে এই মুহূর্তে দুই দেশের মুখ দেখাদেখি বন্ধ। ফলে সময় থাকতে এখনই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিকল্প সব দেশকেই ভাবতে হবে, আর সেই বিকল্পটাই হতে চলেছে ভারতের মহাকাশ স্টেশন। তো বন্ধুরা, ছিল আজকের তথ্যমূলক ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।